কেন্দ্র সরকারের বাজেট ঘোষণা হয়ে গেল। রাজ্যের কর্মীদের 4% হারে ডিএ বৃদ্ধি করলো, সর্বমোট 18% গিয়ে দাঁড়ালো। এছাড়াও যে সমস্ত প্রকল্পগুলি ঘোষণা হলো তার মধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষোভ প্রকাশ করেছেন। সেই বক্তব্য আপনাদের শোনাবো। কি বললেন মুখ্যমন্ত্রী, শুনুন। সালাম, কৃতজ্ঞতা, শুভনন্দন সবই জানাচ্ছি। আপনারা যদি দেখেন বাজেটটা ভালো করে দেখেন তাহলে দেখবেন একদিকে কেন্দ্রীয় সরকারের বাজেট, ইলেকশন আসলে ওরা একরকম কথা বলে, কিছু প্রতিশ্রুতি দেয়, কিন্তু ইলেকশনের পরে প্রতিশ্রুতি থাকে না, প্রতিশ্রুতিটা প্রতিচ্যুত হয়ে যায়। কিন্তু আমাদের বাজেটে আমরা সেটা করি না। আমরা যেটা বলি, আমাদের যা ফান্ড পারমিট করে আমাদের নিজের রাজস্ব থেকে, এখন একটাই ট্যাক্স, জিএসটি ট্যাক্স, সবটাই তুলে নিয়ে যায় কেন্দ্র, কিন্তু পাওয়া উচিত সেটা কিন্তু আমাদের দেওয়া হয় না। 100 দিনের কাজ বন্ধ করে দেওয়া হয়েছে, গ্রামীণ রাস্তার কাজ বন্ধ করে দেওয়া হয়েছে, আবাসনের কাজ, যে গ্রামীণ বাড়ি বন্ধ করে দেওয়া হয়েছে। তা সত্ত্বেও আমরা আমাদের সীমিত ক্ষমতার মধ্যে দিয়ে, আপনারা দেখবেন বিরাট অংশ টাকা আমাদের 28 লক্ষ পরিবারকে বাড়ির জন্য এই বাজেটে অনুদান করা হয়েছে। 12 লক্ষ মানুষকে আমরা অলরেডি ওদের 14,500 কোটি টাকার মতো লাগবে, সম্ভবত 1400 আমরা অলরেডি হাফ দিয়ে দিয়েছি ডিসেম্বরে, আর হাফ 14,000 সামথিং আমরা হাফ দিয়ে দিয়েছি, এবং বাদ বাকিটা পাবে ওরা জুন মাসে, 6 মাসের মধ্যে। আর দ্বিতীয় যেটা 16 লক্ষ আজকে আবার নেওয়া হলো নতুন করে, যেটা আমরা 28 লক্ষ সার্ভে করেছিলাম, ফিল্ড সার্ভে, সেই 16 লক্ষ মানুষ যারা লিস্টে আছেন এখনো পাননি, তারা ডিসেম্বরের মধ্যে প্রথম কিস্তি পেয়ে যাবেন অর্ধেক, এবং সেকেন্ড কিস্তি তাদের বাড়ি কমপ্লিট হওয়ার আগেই আমরা দিয়ে দেবো। অর্থাৎ আমি মার্চেও দিতে পারি, এপ্রিলেও দিতে পারি, জুন পর্যন্ত আমার টাইম আছে, 6 মাস টাইম আছে। তার মানে মোট 28 লক্ষ। এরপরেও যদি কারো এই লিস্টে থেকে না থাকে, সে চায়, সেক্ষেত্রেও আমরা ফেস বাই ফেস করে দেবো। আমরা কাউকেই বঞ্চিত করতে চাই না, কারণ মানুষের মাথার উপরে একটা আশ্রয়, মানুষের জীবনের গভীর শিকড় এবং একটা আস্তানা। 2 হচ্ছে, আপনারা দেখেছেন গভর্নর কালকে পরশুদিনের স্পিচে, যে স্পিচে তিনি বলেছিলেন 10 তারিখে, যে ঐক্যশ্রী প্রকল্পে আমাদের আবেদন করেছিল 44 লক্ষ, আমরা ডিসেম্বর পর্যন্ত দিতে পেরেছিলাম 16 লক্ষ। কিন্তু এখনো পর্যন্ত আমি খুশির সাথে জানাচ্ছি, মার্চের মধ্যেই টাকাটা, ফেব্রুয়ারির মধ্যে 33 লক্ষ স্কলারশিপ হয়ে গেছে, 16 লক্ষটা 33 হয়ে গেছে, এবং মোট অ্যাপ্লিকেশন আমরা রিসিভ করেছি 45 লক্ষ, এবং বাদ বাকিটা মার্চের মধ্যে 45 লক্ষই তারা পেয়ে যাবে। লক্ষ্মী ভান্ডার প্রকল্পে এখনো পর্যন্ত 2,21,00,000 মা বোনেরা পায়, এবং এতে আমাদের প্রচুর টাকা খরচ হয়, 50,000 কোটি টাকা। তার কারণ আমাদের দেখা দেখি টুকলি করে কিছু কিছু রাজ্য, যেটা বিজেপি ইলেকশনে জেতার জন্য করেছেন, অনেক রাজ্য আবার অনেকগুলো বন্ধও করে দিয়েছে। তাদের মধ্যে নানা রকম রেস্ট্রিকশন কাজ করে, যেমন মান্থলি কারো বাইক থাকলে হবে না, বা ফোন থাকলে হবে না, বা 2.5 লক্ষ টাকা বছরের ইনকাম হতে হবে, সব আছে। কিন্তু আমাদের লক্ষ্মীর ভান্ডার হচ্ছে ইউনিভার্সাল। একটা ফিগার আপনাদের মার্ক করার জন্য আমি বলছি, দেখবেন আমার নবম দুয়ারে সরকার পর্যন্ত 12 কোটির ওপর মানুষ এসছে। আপনারা আমাদের কোশ্চেন করতে পারেন, বামফ্রন্ট থাকাকালীন লাস্ট যে সেন্সাস হয়েছিল, তখন সেন্সাসে 9 কোটি দেখানো হয়েছিল, এখন প্রায় ওটা 11 কোটি হয়ে গেছে। কিন্তু তা সত্ত্বেও 12 কোটির বেশি মানুষ কি করে এলো? তার কারণ একটা পরিবারের থেকে 3 জন মহিলাও কিন্তু লক্ষ্মীর ভান্ডার পায়। মনে রাখবেন, এটা ইউনিভার্সাল। একটা পরিবারের কেউ একজন কন্যাশ্রীও পাচ্ছে,
লক্ষ্মীর ভান্ডারও পাচ্ছে, রূপশ্রীও পাচ্ছে, আবার যদি কেউ কিষাণ হয় কিষাণ ভাতাটাও পাচ্ছে। সুতরাং এরকম নানা রকম স্কিম আছে, মোট 94টা স্কিম আছে আমাদের, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কোনোটাই ছাড়া হয়নি। এবং আমরা 125% পর্যন্ত দিয়ে দিয়েছিলাম, তারপরে আমরা মার্চ করে দিয়েছি। এখন নতুন এটা সিক্স পে কমিশন অনুযায়ী বেসিক পেটা সিক্স পে কমিশনের রেকমেন্ডেশন অনুযায়ী, অর্থাৎ সেন্ট্রালে যেটা পায় এটা কিন্তু আরো বেশি পায়। তার কারণ হচ্ছে পে কমিশন প্লাস ডিএ দুটো পায়। এইটাও আমরা নতুন করে 2024 সাল থেকে, এটা 2025-এর সবে ফেব্রুয়ারি মাস, আমরা এর মধ্যে 14% দিয়ে দিয়েছি এবং আজকে আরো 4% দিয়ে দেওয়া হলো। এটা উপকৃত হবেন আমার সরকারি কর্মচারী থেকে শুরু করে অসরকারি কর্মচারী থেকে শুরু করে, মানে যারা বিভিন্ন কাজে আছে, শিক্ষক অশিক্ষক থেকে শুরু করে সবাই আর কি এর মধ্যে পাবেন আর কি। পেনশন হোল্ডার্স তাদের পক্ষ থেকেই এটার লাভ হবে। একটা জিনিস আপনারা লক্ষ্য করেছেন, কন্যাশ্রী স্কিমে আমাদের স্কলারশিপ 3টে ফেজে দেওয়া হয়। একটা হচ্ছে স্কুলে, দ্বিতীয় পর্যায়ে হচ্ছে স্কুলে আবার 18 বছরের মধ্যে বিয়ে না করলে আরো 25,000 টাকা পায় এক্সট্রা তার ব্যাংক অ্যাকাউন্টে। দ্বিতীয়টা হচ্ছে কলেজে, এবং তৃতীয় ফেজ করা হয়েছে ইউনিভার্সিটিতে। এবং 1 কোটি মেয়েরা আমার প্রায় কন্যাশ্রী পাচ্ছেন, শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব, তারা আমাদের পাচ্ছে শিক্ষাশ্রী। যারা সংখ্যালঘু তারা আমাদের পাচ্ছে ঐক্যশ্রী, যেটা আমি বললাম 45 লক্ষ তাদের, যেহেতু সংখ্যাটা তাদের বেশি। আমাদের এক সেকেন্ড দেখো তো কত পাতায় আছে, কত পায় সেটা। ঐক্যশ্রীটা আমি জানি, আমি অন্যগুলো বলছি। অন্যগুলো মেধাশ্রীও প্রচুর পায়। তারপরে শিক্ষাশ্রী আছে, যেটা তপশিলি বন্ধুদের জন্য, তপশিলিরা পায়। তপশিলি বন্ধু আলাদা প্রোগ্রাম, ওটা পেনশনে, জয় জয় পেনশনের প্রোগ্রামও আছে, তপশিলি বন্ধু আছে, প্লাস আপনার স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপ আছে। লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে আমাদের 2,21,00,000 মেয়েরা। তাছাড়াও এবারে দুয়ারে সরকারে আরো কয়েক লাখ এসছে, সেটা আমরা আস্তে আস্তে ক্রস চেক করে ফিল্ড সার্ভে করে আমরা সেটা দেখে নেব। কন্যাশ্রী প্রায় 1 কোটি, রূপশ্রী প্রায় 18,64,000, লক্ষ্মীর ভান্ডারে ইতিমধ্যেই খরচা হয়েছে 50,000 কোটি টাকা এবছরেরটা ছাড়াও। কন্যাশ্রীতে খরচা হয়েছে 15,000 কোটি টাকার বেশি, এগুলো সব রাজ্যের টাকা। রূপশ্রীতে খরচা হয়েছে 4,660 কোটি টাকার বেশি। সবুজশ্রীতে খরচ হয়েছে, দেয়া হয়েছে 64,38,000 গাছ, 39,72,72 টাকা। আনন্দধারা, এটা হচ্ছে আমাদের বিশেষ করে সেলফ হেল্প গ্রুপ যারা আছেন, আমাদের প্রচুর সংখ্যায় আমরা হাইস্ট, এবং 1.21 crore গ্রামীণ মহিলা যারা মোর দেন 1,10,000 কোটি টাকার উপরে, যাদের ব্যাংক লোন করে দেওয়া হয়েছে। স্বাস্থ্যসাথী প্রায় 9 কোটি লোক পায়, 9 কোটি পরিবার তারা স্বাস্থ্যের চিকিৎসা করাতে পারে। সরকারি হাসপাতালে অনেকটাই প্রায় ফ্রি, তাছাড়াও এটা প্রাইভেট হসপিটালেও তারা ট্রিটমেন্ট করতে পারে, এবং এটাও প্রায় 9 কোটি লোক পরিবার সমস্ত নিয়ে এগুলো 12,000 কোটি টাকা তাতেও খরচ হয়েছে। ফ্রি ট্রিটমেন্ট পার ইয়ারে 2,000 কোটি টাকা খরচা হয়।
বিনা পয়সায় চিকিৎসা। শিশু সাথী বাচ্চাদের 31,608 জন বাচ্চাদের বিনা পয়সা হার্ট অপারেশন করে দেওয়া হয়েছে। স্বাস্থ্য ইঙ্গিত, যার মাধ্যমে মানুষ ফোন করলে টেলিমেডিসিনের মধ্যে চিকিৎসা পায়, সেটা হচ্ছে প্রায় 88,000 লোক এর সুফল পেয়েছে। না, 4,82,82 লক্ষ লোক এর সুফল পেয়েছে। তারা ডাইরেক্ট স্বাস্থ্য ইঙ্গিতের মধ্যে দিয়ে চিকিৎসকদের ওপিনিয়ন নিতে পারে। এছাড়াও মনে রাখবেন, ওল্ড এজ পেনশন 30,50,000 মানুষকে আমরা দিই। এখানেও কয়েক হাজার কোটি টাকা খরচা হয়েছে। উইডো পেনশন 20,75,000 মানুষকে আমরা দিই। মানবিক পেনশন তারাও 7,70,000 পেয়েছেন। জয় জোহার আমার আদিবাসী ভাই বোনেদের জোহার বলি আমি, 2,92,000 পেয়েছেন। তপশিলি বন্ধু মানে আমাদের যারা তপশিলি ভাই বোনেরা আমার, তারাও পেয়েছে 10,35,000 পেনশন পেয়েছে। এছাড়াও তো সবুজ সাথী সাইকেল দেওয়া হয়েছে, এর মধ্যেই 1,26,00,000। এবছরে আবার নতুন করে দিতে শুরু হয়েছে, তারা আবার পাবেন। যারা ক্লাস 9-এ উঠেছেন, প্রতি বছর ক্লাস 9-এ উঠলে সবুজ সাথী সাইকেল বিনা পয়সায় দেওয়া হয়। এবং ক্লাস 11-এ উঠলে, আগে যেটা 12 ক্লাসে দেওয়া হতো, এবার 11-এ উঠলেই স্মার্টফোন 10,000 টাকা করে স্টুডেন্টদের ব্যাংক অ্যাকাউন্টে চলে যাচ্ছে। অর্থাৎ সবুজ সাথী পেয়েছেন 1,26,00,000 ছাত্রছাত্রীরা। ঐক্যশ্রী মাইনরিটি স্কলারশিপ 4,27,00,000। শিক্ষাশ্রী 1,04,00,000। মেধাশ্রী মানে এরা ওবিসি যারা আছে তাদের জন্য আলাদা, আমি জেনারেল কাস্ট কাটিনি, 17% যেটা রিজার্ভেশন ছিল সেটাকে 17% সিস্টেম বাড়ানো হয়েছে, বাড়িয়ে তাদেরটা বলা হয়েছে মেধাশ্রী। 6,65,000 পেয়েছেন। এছাড়াও স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন স্কলারশিপ, এটা হচ্ছে উচ্চশিক্ষায় যারা ধরুন ইউনিভার্সিটিতে পড়ে বা পিএইচডি করতে গেল বা অন্যান্য নানা রকম আছে হায়ার এডুকেশন অন্যান্য জায়গায়, তাতে 32,60,000 পেয়েছেন। স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রায় 80,000 ছেলে মেয়ে ইতিমধ্যেই লোন পেয়েছে, কেউ 3 লাখ, কেউ 4 লাখ, কেউ 5 লাখ, কেউ 10 লাখ, 10 লাখের মধ্যে যার যেরকম প্রয়োজন। তরুণের স্বপ্ন, এটা হচ্ছে যেটা আমি বলছিলাম ট্যাব, যেটা আমরা স্মার্টফোনের জন্য 10,000 টাকা করে তাদের ব্যাংকে জমা দিই, যেটা ICDS কে দেওয়া হবে এবং আশাকে দেওয়া হবে। প্রায় ICDS এর 1 লক্ষ আছেন এবং আশার বোনেরা আছেন 70,000। এদের দিতে গিয়ে প্রায় 200 কোটি টাকা বাজেট বরাদ্দ হবে। এগুলো সমস্তটা তো বাজেটে বলা থাকে না, ভেতরে থাকে এবং এক্সট্রা দেওয়া হয়। এছাড়াও তরুণের স্বপ্নে আমি অলরেডি বলেছি 52 লক্ষের ওপর যেটা স্মার্টফোন পেয়ে গেছে স্টুডেন্টরা, এবছর তারা আবার পাবে। তাছাড়াও ফ্রি অফ কস্ট বুকস, বই দিই বিনা পয়সায়, ড্রেস, ব্যাগ এবং জুতো। ফলে 18 কোটি স্টুডেন্ট এটাতে সুযোগ পেয়েছেন, অর্থাৎ 10,350 কোটি টাকা এখানে পেয়ে গেছে। আমি এগুলো বলছি এই কারণে আপনাদের জানবার জন্য। তপশিলি বন্ধু 1,08,00,000। বাংলা শস্য বীমা, যদি চাষিদের জমি নষ্ট হয়ে যায়, আজকে চাষিদের 1 পয়সাও লাগে না। ক্রপ ইন্স্যুরেন্স চাষিদের টোটালটাই আমরা স্টেট গভর্নমেন্ট থেকে দিই। আমফানি বলুন, সুনামি বলুন, টর্নেডোই বলুন, টর্পেডোই বলুন, পচন লাগলেই বলুন, পোকা লাগলেই বলুন, সব টাকাটা আমরা দিই। সেজন্য আমাদের খরচা হয়েছে 3,211 কোটি টাকা এবং 1,02,00,000 লোক এর সাহায্য পেয়েছেন। কৃষি পেনশনও আমরা দিই 68,000 মানুষকে। এছাড়াও ভবিষ্যৎ ক্রেডিট কার্ড 31,000, যেটা আমরা আগেরবার বলেছিলাম, 31,000 যুবতী পেয়েছে। 700 কোটি টাকা তাদের ব্যাংকের লোন করে দেওয়া হয়েছে। উৎকর্ষ বাংলা 47 লক্ষ আমরা স্কিল ট্রেনিং দিয়েছি। আর আমরা করেছি কি, ITI পলিটেকনিকের সাথে ইন্ডাস্ট্রিগুলোকে কানেক্ট করে দিয়েছি।
অর্থাৎ যে যে ইন্ডাস্ট্রি যে স্কিলের লোক নেওয়া প্রয়োজন তারা এখান থেকে নিচ্ছে, তার ওয়েবসাইট আছে। ফলে 10 লক্ষ ছেলে মেয়ের এর মধ্যে চাকরি হয়ে গেছে এবং আরো কয়েক লক্ষ প্রসেসে আছে যারা স্কিল ট্রেনিং নিয়েছে। এটা আমরা জব ক্রিয়েট করি এবং ইন্ডাস্ট্রি এবং উৎকর্ষ বাংলার সাথে মিলিয়ে দিই যাতে তারা চাকরিটা পায়। এছাড়া আমাদের এমএসএমই মনে রাখবেন, আমরা বিশেষ করে এমএসএমই শিল্পে আমাদের প্রায় 1,30,00,000 লোক চাকরি করছে, অর্থাৎ চাকরিটা হয়েছে। এইভাবে এরা যে বলে বিডিবিএস এর টাকা কি হলো, মোট আমাদের যতগুলো বিডিবিএস হয়েছে, যদি আমি সেটা আপনাদের কাছে পুরো বলি তাহলে আমরা আগের বিডিবিএস গুলো নিয়ে সব মানে এবার একটা বাদ দিয়ে আমরা 19 লক্ষ কোটি টাকার মতো প্রজেক্ট পেয়েছিলাম। তার মধ্যে 13 লক্ষ কোটি টাকার প্রজেক্ট কমপ্লিট হয়ে গেছে। আপনারা হাওড়া থেকে বর্ধমান, বর্ধমান থেকে পুরুলিয়া যান, সব জায়গায় যান, শিলিগুড়ি থেকে শুরু করে অলরেডি দেখবেন কোনো জায়গার খালি নেই, সব ইন্ডাস্ট্রিয়াল পার্কগুলো ভর্তি হয়ে গেছে। তার মানে কি প্রজেক্ট তৈরি হয়েছে, এমপ্লয়মেন্ট লোকালি তৈরি হচ্ছে। এর একটা অ্যাডভান্টেজ আপনাদের মনে রাখতে হবে, বিগ ইন্ডাস্ট্রি ফর আরবান পিপল অ্যান্ড রুরাল পিপল অলসো। এবং এমএসএমই হচ্ছে সম্পূর্ণটাই বিশেষ করে আনঅর্গানাইজ সেক্টর এবং কিছুটা অর্গানাইজ সেক্টরে। মনে রাখবেন, আমরা বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা প্রায় 1,74,000 মানুষ যারা কাজ করতে করতে মারা গেছে, পরিযায়ী শ্রমিক সহ, তাদেরও প্রায় মোট দেন 980 কোটি টাকা দিয়েছে। এডুকেশন বেনিফিট পেয়েছে তারা, তাদের ছেলে মেয়েরা। এছাড়াও মানে আমাদের যা আছে সে ছাড়াও আরো 473 কোটি টাকা লেবার ডিপার্টমেন্ট থেকে। ম্যারেজের জন্য আমি যেগুলো বললাম তা ছাড়াও, রূপশ্রী ছাড়াও সামাজিক সুরক্ষা যোজনার মাধ্যমেও প্রায় 1,43,000 শ্রমিকের পরিবার তারা কিন্তু ম্যারেজের জন্য 154 কোটি টাকা অর্থাৎ 25,000 টাকা করে দেওয়া হয়, তারা কিন্তু পেয়েছে। আপনারা দেখছেন বাংলা খবর ইউটিউব চ্যানেল।